নবীজি ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ হয় না। আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো। আজকে 3 বার দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করলা না, কারণটা কি? আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবো আমার নবী সারা জীবন যদি দোয়া করে আমি কবুল করব না, তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ দেবে না আমি নবীর দোয়াও ততক্ষণ কবুল করব না। এই হচ্ছে মা। জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ তার মা তারে মাফ করতে হবে। নবী বলেন তার মা কি বেঁচে আছে? জিবরাইল আমিন বেঁচে আছে। নবীজি বলেন ও সাহাবীরা তার মাকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন এটা কার কবর? যুবকের মা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবর। নবীজি ডেকে বলেন ও যুবকের মা এই কবরে আযাব হয়। আমি নবী তো কবরের আযাব দেখি, আপনি তো দেখেন না। মহিলা এটা কি তোমার সন্তান? আসলেই বলে হ্যাঁ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী সইতে পারেন না। ডেকে বলেন যুবকের মারে তোমার এই সন্তান কি তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা স্ত্রীর পক্ষ নিতে গিয়ে একদিন আমাকে আঘাত করেছিল। সে আঘাত এখনো পর্যন্ত আমি বলি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কবরে আযাব হইলে হোক আমি তারে মাফ করব না। আমার নবী কই যুবকের মারে তুমি তো কবরে আযাব দেখো না, তোমার সন্তানের কবরে আযাব দেখলে মনে হয় তুমি সইতে পারবা না। আমার নবী তার উম্মতের জন্য কত মায়া রে। আমার নবী ডেকে বললেন ও যুবকের মা তুমি কি তারে মাফ করবা না? মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ তারে আমি মাফ করতে পারবো না। আমার নবী আমার আল্লাহকে ডেকে বললেন ও আল্লাহ এই মহিলাকে আমাকে যেমন তুমি কবরে আযাব দেখাচ্ছ, আমার নবী একদিন বললেন আমার মনে হয় আমার উম্মতকে আমার আল্লাহর কাছে আমি দোয়া করি এই উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখার সুযোগ দিয়ে দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানুনি? কারণ হচ্ছে এই উম্মত যদি কবরে আযাব দেখে তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না। কবরে আযাবের ভয় যে আমার ভাই কত গুনাহ করছে এরে যদি কবরে রাখি কবরের চাপ আমি সইতে পারবো না, সাপের কামড় আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। সেই জন্য নিজের ভাই নিজের বাইরে কবরে রাখবে না, সন্তান তার মা বাপরে কবরে রাখবে না, নাতি তার দাদারে দাদিরে কবরে রাখবে না, নানার নানিরে তার নাতি কবরে রাখবে না, বাবা মা তার সন্তানকে কবরে রাখবে না। এই জন্য নবী বলেন আমি আল্লাহর কাছে বলিও না, কারণ দুনিয়ার মানুষ সইতে পারবে না। আমার নবী দোয়া করলেন আল্লাহ এই মহিলাকে তুমি কবরে আযাবটা দেখার ব্যবস্থা করে দাও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম। যেই মাত্র মহিলা দেখো তার সন্তানের কবরে আযাব হয়, মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বেহুশ হয়ে গেছে জ্ঞান ফেরার পরে আবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের আযাব নিজ চোখে দেখে এটা আমি সইতে পারি নাই। আমি তো মা যত কষ্টই হোক না কেন এটা আমি আর মনে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি মাত্র এই মুহূর্তে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিয়েছে সাথে সাথে যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায় বলেন না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়,
কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, ঠিক কিনা বলে? মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। আমার বাবা যেরকম, সেই জন্য মার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, মার বাবার কাছে মাফ নিতে হবে। সেই মাফ আল্লাহ করবে না, সেই মাফ রাসূল করবে না। আমার ভাইরা, আমার বাবা যারা মার বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন, মাফ চাইতে হবে। মার বাবার কাছে রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বাবা যারা, মা আর বাবার মর্যাদা কত বেশি, একটু কি বলবো 1-2 মিনিট। মা আর বাবা, আমার নবী ডাক দিয়ে বলে, ও সাবিরা, মার বাবার দিকে যদি একবার তাকাও, একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আচ্ছা এবার বলেন তো, হজ করা কি সহজ না কঠিন? টাকা পয়সা দরকার আছে, 8-10 লাখ টাকা লাগে। এরপরে যাইতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয়। এরপরে দেখা গেছে তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফায় যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরেও হজটা কবুল হয়েছে কিনা তার জানা। আর আমার নবী কয়, মায়ের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। বাপের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। আরে ওয়াজ কি 2 ঘন্টার ওয়াজ লাগে নাকি? একটা ওয়াজ 1 মিনিটে এটাই বাড়ি লিয়ে যান, ঠিক না? ঠিক বলে। এই জন্য কবিও বলেছেন, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। আল্লাহু আকবার বলে। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করার, সবচেয়ে বেশি হক আমার কাছে কে পায়? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন তোমার মা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? আমার নবী কয় তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ মা 3টা জায়গায় যত কষ্ট করছে, বাবা ওই কষ্টগুলা স্পেশালি করে নাই। মা গর্ভধারণের কষ্ট করেছে। মা একটা বাচ্চা যখন জন্ম নেয়, মায়ের মনে হয় মা মরে যাবে। এরপরেও মা যখন মা ডাকটা শুনে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যেহেতু কবরস্থানের উদ্দেশ্য করে মাহফিল, সেই ক্ষেত্রে কবর নিয়েই হবে আজকে আলোচনা। আমাদের এই জায়গায় যেতেই হবে, কবরে আমাদের যেতেই হবে। পৃথিবীর যে কোনো ধর্ম আর জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহরে মানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা কিন্তু ঠিকই মানে, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু এবং কবর সম্পর্কেই আজকের আলোচনা হবে। এই জন্য কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি আয়াতের দিকে যাই। তার আগে একটা কথা বলে রাখি,
যেহেতু সূরা মুলক পড়ছি, সূরা মুলক 2-3 দিন আগে প্রথম আয়াত নিয়ে লম্বা চূড়া তাফসীর করছিলাম এই গাজীপুরে রাজেন্দ্রপুরে, আজকে দ্বিতীয় আয়াত বলবো। তো সূরা মুলক যারা প্রতিনিয়ত তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, নবীজি বলেছেন যারা করবে, মানে ঝগড়া করবে। কোরআন তো গায়রে মাখলুক, কোরআন তো মাখলুক না। মাখলুক আল্লাহর সাথে যারা করতে পারে না, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহর সাথে কোরআনের সম্পর্ক তাহলে ডাইরেক্ট আল্লাহর কালাম। তো সেই জন্য কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ, বিশেষ করে সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাবে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর দরবারে বলবে আল্লাহ, তার গুনাহ অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না, তোমার সাথে আমার ঝগড়া শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। তো কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন কি করবে না? করবেন। সেই জন্য সূরা মুলক এটা হলো প্রথম আজকের শিক্ষা। সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। এবার আসেন আমার আলোচ্য আয়াতের দিকে যাই, দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, যিনি মৌত সৃষ্টি করছেন, যে আল্লাহ মরণ সৃষ্টি করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ হায়াত সৃষ্টি করছেন। মরণ এবং হায়াত যে আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, হায়াতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন। কিন্তু আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আগে বাঁচি পরে মরি, তাহলে আমাদের হায়াতের কথা আল্লাহ আগে না বলার দরকার তো ছিল এমন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে মরণের কথা আল্লাহ আগে বললেন কেন? মুফাসসিরিন কেরাম কয়েকটা ব্যাখ্যা লিখেছে। এর প্রথম ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা বাকারার ভিতরে বলেছেন। বলবো আয়াত, আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون। الله رب العالمين বলেন, كيف تكفرون بالله, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে গুনাহ করে, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করে। ওয়া কুনতুম আমওয়াতা, এই মানুষ তো আগে মৃত ছিল, এরপরে এই মানুষকে আমি আল্লাহ জীবন দিলাম। ফাআহইয়াকুম, আল্লাহ কোরআন শরীফের আয়াতে কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ বলতেছেন কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। ও কুনতুম আমওয়াতা, এই মানুষ তো মৃত ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মনে আছে ওই আয়াত সূরা মুলকের আয়াত, সূরা মুলকের আয়াতের সাথে সূরা বাকারার আয়াতকে মিলামু, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তাইলে সূরা মুলকের প্রথমে আল্লাহ মরণের কথা বললেন, পরে হায়াতের কথা। সূরা বাকারায় আসলাম, সেখানে এখন দেখি আগে আল্লাহ মরণের কথা বলেছেন, এরপরে হায়াত।
এখন আল্লাহ ওই আয়াত, যে অনেকের প্রশ্ন হইতে পারে যে মরণের কথা আল্লাহ আগে কেন বলেন, এবার আল্লাহ বুঝাই দিচ্ছেন বান্দারে, তুমি তো আগে মরাই ছিলা। আগে আমরা কি ছিলাম? মরাই ছিলাম। কেমনে? মায়ের পেটে যখন ছিলাম, এখনো দেহ তৈরি হয় নাই, জমাট রক্ত, এরপরে গুস্ত হাড্ডি, এরপরে মানুষের আকৃতিতে আল্লাহ যখন বানালেন, এখনো রুহু আসে নাই। এই মুহূর্তে যদি আল্লাহ রুহু না দেয়, তাহলে অনেক মৃত বাচ্চাও এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কি হয় না? মৃত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে কেন? ওই যে আল্লাহ রুহু দেয় নাই। কি দেয় নাই? রুহুটা কি জিনিস? এটাও আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ জবাব দেয়। প্রশ্ন করা হয়েছে আমাদের নবীকে, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। প্রশ্ন করা হচ্ছে রূহ কি জিনিস? আল্লাহ বলছেন রূহ হচ্ছে এমন একটা বিষয়, এই পৃথিবীর মানুষ, এরা পৃথিবীর মানুষেরা কোনোদিন রূহ দেখতে পারবে না। আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে কেবল আল্লাহর হুকুম। আল্লাহ বলছে, ভিতরে ঢুকছে, আল্লাহ যেদিন বলবেন সেদিন চলে যাবে। রূহ আটকায় রাখার ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের আছে নাকি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি রূহ দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয়। আর আল্লাহ যদি রূহ না দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয় না, মৃত জন্ম নেয়। তাই আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো ছিলা মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিলাম। এখন তোমার কত কাজ, জীবন দেওয়ার পরেও তুমি কিন্তু ছোট যখন ছিলাম, তখন তুমি এই দুনিয়ার সব কিছু বোঝো না, হাত দিয়া কিছু ধরতে পারো না, হাঁটতে পারো না, কাজ করতে পারো না, কথা বলতে পারো না। তুমি কান্দো আর মায়ের মনে মায়া আমি আল্লাহ দিয়ে দিলাম। তাই তোমার কান্নার আওয়াজে মা বুঝতে পারে তোমার ক্ষুধা লেগেছে। তোমার ক্ষুধা লেগেছে বুঝতে পারার কারণে তোমার মার বুকে দুধ যে প্রয়োজন হবে, ওই দুধ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। ডাক্তাররা বলেছেন পৃথিবীর এই ছোট্ট ছোট্ট নবজাতকদের জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার পৃথিবীতে নাই। সুবহান। বেশি গরমও না, বেশি গরম দিলে বাচ্চার জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডাও না, বেশি ঠান্ডা দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এমন দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলেন। মায়ের বুকে এতদিন দুধ নাই, কিন্তু বাচ্চা আসছে, মায়ের বুকে দুধ আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ছিলাম মৃত, আমি আল্লাহ রূহ দিয়ে জীবন দিলাম। এরপরে বুঝো না কিছু, খালি কাঁদো, কথা বলতে পারো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষ, তাহলে তোমরা এক সময় ছিলা না, আমি আল্লাহ তোমাদেরকে রূহ দিলাম, এরপরে তোমাদের জীবন আসলো। তাই আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমরা হয়ে গেলা জীবিত। এখন জীবিত বাচ্চারা যখন বড় হইছে, তাকে নিয়ে কত মানুষের কারাকারি, বিভিন্ন সমাজ তারে টানে, বিভিন্ন মানুষ তারে ডাকি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তার কাজের অভাব নাই। তার সময়, এমন সময়টা এখনো হয় না যে আল্লাহ বান্দারে সময় দিল, সে বান্দা আল্লাহর জন্য একটা সময় দিতে পর্যন্ত পারে না। নামাজ পড়তে ডাকলে বলে সময় নাই। কি নাই?
সময় নাই, তার সময় নাই। যে সময় আল্লাহ দিছে সে কয় আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই। আহারে, এই জন্য আল্লাহ বলেন এই মানুষটা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ সময় তো আমি আল্লাহ দিলাম। তাহলে যে সময় আল্লাহ দিলেন 24 ঘন্টার সময়ের ভিতরে 1 ঘন্টার সময় যদি আল্লাহরে না দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে সেটা কি আল্লাহর বেইনসাফ হবে না ইনসাফ হবে? এটা ইনসাফের বিচার হবে, আল্লাহ বেইনসাফের বিচার করবে না। আপনি 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টার সময় নামাজের জন্য দিতে পারেন না, আপনার নামাজ পড়ার সময় নাই। যে আল্লাহ সময় দিল, আল্লাহ যদি ওই মায়ের পেট থেকে রূহ না দিত আপনি থাকতে পারতেন না। অথবা আপনার চেয়ে কম বয়সী কত মানুষ চলে গেছে, আল্লাহ যদি আপনার রূহ নিয়ে নিত আপনি বাঁচতে পারতেন না। কিন্তু এখন নামাজের সময় হইলে পরে সময় নাই, মাহফিলের জন্য একটু বসতে বললে সময় নাই। তাহলে সময়টা দিল কি, এটা কি দেখলেন না? একটু দেখার দরকার আছে না? যে আল্লাহ সময় দিল, ওই মানুষটা যদি কয় যে আল্লাহ আমার সময়, আল্লাহ দেওয়ার পরেও যদি বলে যে সময় নাই, এটা কি নিমুখ হারামি হয়েছে কি হয় নাই? এর চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ থাকতে পারে? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আগে মরা ছিলা। মুফাসসিরগণ বলছেন মানুষ আগে মরা ছিল, এখন জীবিত হয়েছে রূহ দেওয়ার পরে, আগে মরাই ছিল। তাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। এটা হলো এক ব্যাখ্যা। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার গজল গর্জন বলছে, এটা গজলও গাইব ইনশাআল্লাহ। যেহেতু সঙ্গীতের ভক্ত আমরা আলহামদুলিল্লাহ দেশে কোটি কোটি মানুষ, একটা সঙ্গীত যদি খালি 10 কোটি মানুষ শোনে, তাহলে কর 100 মিলিয়ন 10 কোটি, এটা দেখা যায় কত মানুষ শুনছে। তাইলে বলেন গজল তো শুনতে চাইতেই পারে, ঠিক না বেটি? আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে কিছু আমল ভিতরে ঢুকাই, কিছু এলেম ভিতরে ঢুকাই, এরপরে ইনশাআল্লাহ খালি সিলি বাসতে থাকবে, আমি জানি এগুলো এক লগে জমাও, এরপরে ইনশাআল্লাহ একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে বললেন, এর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জীবন আমার আসল জীবন না। এই পৃথিবীর জীবনের পরে যে জীবন শুরু হবে, ওই জীবনটাই আমার আসল জীবন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, তার মানে এই পৃথিবীতে এসেছি আমার মৃত্যুবরণ করা লাগবে। মরণ আমার হবে, মরণ আপনার হবে। শুধু আমার আপনার মরণ হবে তাই না, মালাকুল মাউত আজরাইলেরও মরণ হবে কি হবে না? সবার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মাউত আর কে বাকি আছে? মালাকুল মাউত ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ, কেবলমাত্র আপনি আর আমি বাকি। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র মানব দানব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন একাই বাকি থাকব। ও মালাকুল মাউত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুত ইয়া মালাকাল মাউত, মরে যা ও মালাকুল মাউত। যেই মাত্র আল্লাহ বলবেন মালাকুল মাউত তুইও মরে যা, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবেন, দুনিয়ার কোন মানুষ চিৎকার শুনতো, দুনিয়ার সব মানুষগুলো সেদিন ইন্তেকাল করতো। দুনিয়ার কোন পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, দুনিয়ার পশু পাখিগুলোও সেদিন মারা যেত। এত জোরে একটা চিৎকার মেরে মালাকুল মাউত ইন্তেকাল করবেন, তার মরণ হয়ে যাবে। এবার বেঁচে আছে একজন, জোরে বলেন তিনি কি? কে তিনি? তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার, এখন জবাব দেওয়ার মতো যেহেতু কোনো মানুষও নাই, ফেরেশতা মানে সবই মরে গেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন
আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আর আমি আল্লাহ আজকে খুব শক্ত, খুব কঠিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রাজত্বে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিবেন, ও পৃথিবীর বড় বড় পাহাড় আজকে কোথায়? পৃথিবীর বড় বড় বৃক্ষ তোমরা আজকে কোথায়? ও পৃথিবীর জালেম বাদশারা তোমরা আজকে কোথায়? সেদিন কেউ জবাব দিতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবারই মরতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মরণ যে আছে, মরণ, এই মরণেরও একদিন মৃত্যু হবে, মরণেরও একদিন কি হবে? মৃত্যু হবে। কিয়ামতের ময়দানে উলসিরাতের গোড়া দুম্বার আকার ধারণ করায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন যে তাকে জবাই করে দাও। সেদিন মৃত্যু হবে। জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, চিরস্থায়ী হয়ে তোমরা জান্নাতে বসবাস করো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। জাহান্নামীদেরকেও ডেকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। সেজন্য মরণেরও মরণ হয়ে যাবে। একজন শুধু বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না। এই জন্য সেদিন থেকে এই যে জীবন শুরু হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটাই হবে শেষ ফয়সালা। এই পৃথিবীতে হাজার হাজার দল থাকতে পারে, হাজার হাজার সংগঠন থাকতে পারে, হাজার রকম চিন্তার মানুষ থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে হাজার রকম জায়গায় মানুষ যাবে না, বরং কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। ওই যে জান্নাতের অথবা জাহান্নামের চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে, আর কেউ মরবে না, আর কোনদিন মরণ হবে না। সেজন্য মরতে আমাকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই মরণের কথাটা আগে বলেছেন, কারণ এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটাই হলো আখিরাতের জীবন। সেটা কোন জীবন? আখিরাতের জীবন। ভাইরা বাবাজিরা, তাহলে বলেন তো মরা লাগবো কি লাগবো না? নবীজি বলছেন এবার, যা দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে বাজার করার জায়গা, এখানে বাজার কইরা জান্নাতে যাও। দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। যারা কৃষি কাজ করে দেখবেন 4 মাস 5 মাস সময় লাগায় ধান খেতে ধান লাগায়, অথবা ফলের চাষ করে, এরপরে ধান বিক্রি করে অথবা ফল ফলাদি এগুলো বিক্রি করে এরপরে আর 6 মাস বসে খায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা আমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। এই দুনিয়া বাজার করার জায়গা। আখিরাতের জন্য এখানে বাজার করতে হবে। বাজার কিভাবে করবেন? নেকামল যত করবেন বাজার তত হবে। ঈমান আর নেকামল যার থাকবে আল্লাহ তারই জান্নাতের মালিক বানাবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে মরণটা আসলে আমাদের আগেই, আর জীবনটা পরে। এটা হইলে এক কথা। এটা কথা হচ্ছে মূল জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে শুরু আছে শেষও আছে, এটাকে জীবন বলা হয় না। এটাই কি বলা হয় না? এটা অল্প সময়ের জন্য। কারণ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এই পৃথিবীর মানুষ যখন জন্ম নেয় তখন ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়। তাহলে বলেন তো, নামাজের আগে যখন আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, এরপরে ইমাম সাহেব কি আল্লাহু আকবার কইতে বেশিক্ষণ দেরি করে নাকি? ইমাম সাহেব কয় যে একটু চাটা খাইয়া পর আইতাছি বাজার, এটা কয় নাকি? আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে। আমার আপনার জন্মের সময় আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, জানাজার নামাজের আর বেশিক্ষণ বাকি নাই।
আল্লাহ যখন বলবে রূহ চলে আসো, রূহ যখন চলে যাবে, আজান শেষ, কামত শেষ। এখন বিষয়টা এমন না যে আমি আরো বহুদিন বাঁচবো, এরপরে মরণ হবে, একটু কুচ্চা মুচ্চা সুদ ঘুষ খায়া লই। বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না। কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে ঘুমাইলাম, উঠতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন বেঁচে আছি, রাত বাঁচবো কিনা জানি না। আমার নবী কয়, সাহাবীরা, তোমাদের কাছে মালাকুল মউত আসলে অনুমতি হয়তো নেবে না। অনুমতি যদি না নেয়, এত লম্বা গ্যারান্টি কেমনে দাও? আমি নবী, আমার কাছে মালাকুল মউত যদি আসে, মালাকুল মউত আসলে আমার কাছে আসতে অনুমতি নেওয়া লাগবে। আমার সাহাবীরা, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়েও দিতে পারবো না। আল্লাহু আকবার। নবী যদি মরণের জীবনের গ্যারান্টি দিতে না পারেন, তাহলে বলেন তো আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? আছেন কেউ এমন যে বলতে পারবেন যে আজকে রাতে আমি বেঁচে থাকবোই, কালকে কোনোভাবে আমার মরণ হবে না? এই কথা বলার মতো, এই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আছে? আছে? তাই আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। বন্ধু যদি বানাইতে হয়, আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ আপন ছিল না, আমি আল্লাহ তোমার আপন ছিলাম। আবার কবরে যেদিন তোমার আপন কেউ থাকবে না, সেদিন আল্লাহ তোমার আপন হয়ে যাব। আল্লাহু আকবার। আমি আল্লাহ ছাড়া কেউ আপন হবে না, তোমাদের আপন আরেকজন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া রাসূলুহু, আর আমার নবীকে তোমরা বন্ধু বানাও। আমার নবীকে যদি বন্ধু বানাইতে পারো, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশের কারণে তোমাদেরকে জান্নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেব। তাহলে এক নম্বর বন্ধু হবে আমার আল্লাহ। এক নম্বর বন্ধু কে হবে? কবরে যাওয়ার আগে এক নম্বর বন্ধু কে হবে? দুই নম্বর বন্ধু হবে আমার রাসূল। দুই নম্বর বন্ধু কে হবে? আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে একই শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমার নবীর প্রেমে যদি একটু গান, এটা কি কষ্ট হবে? আজে বাজে গান না গাইয়া মাঝে মাঝে যদি নবীর প্রেমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাহলে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। নবীর প্রেম অন্তরে যদি ঢুকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় কিয়ামতের ময়দানে মাফ করতে পারে কি পারে? সেজন্য একসাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রায় মনে হয় একটা বেজে গেছে নাকি? ও 12:30 বাজে। তাহলে এখনই জিমায় পড়লে কি হবে? কতক্ষণ আর আলোচনা চলবে বলেন? ওরে আল্লাহ, তাই 2টা পর্যন্ত। আপনারা আছেন কতক্ষণ পর্যন্ত? অনেকেই টুইটা গেছেন। আরে শুনেন, কবরস্থানের দিকে মাহফিল হচ্ছে। অনেকের মা, অনেকের বাবা পরকালে চলে গেছে, কবরে চলে গেছে। এমন একদিন আসবে এই মাহফিলে আপনার ছেলে আসবে, আপনি থাকতে পারবেন। আজকে যদি আপনার মা বাবাকে আপনি ফাঁকি দিয়ে চলে যান, কাল কিন্তু আপনার ছেলে এসে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। সেই জন্য মা আর বাবার জন্য একটু দোয়া করে যাতে রাজি আছেন। কারা একটা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, সমাজ সেবা যেখানে,
আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে কি আপনারা চুপ করে বসে থাকবেন? নামাজ গাইবেন তো ইনশাআল্লাহ? অনেকেই ঘুমাইতেছে, আরে একটু এই জন্য একসাথে গান, তাহলে ইনশাআল্লাহ ঘুমটা ভেঙে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বুঝিতে আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে এক নম্বরে বন্ধু বানাবো, আর আল্লাহকে যদি বন্ধু বানাও আমার নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও গো আমার নবী আপনি বলেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে যদি কেউ মুহাব্বত করে, তাহলে যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে। তাহলে আমার নবীর অনুসরণের দরকার আছে না নাই? আমার নবীর সুন্নত তরিকা মানার দরকার আছে না নাই? সারা জীবন সুন্নত তরিকা মানেন নাই, কিয়ামতের ময়দানে সুপারিশ কিন্তু এমনি নসিব হবে না। এই জন্য নবীর সুন্নত আপনি অনুসরণ করেন। আমার নবীকে মডেল বানান। নায়ক নায়িকা, গায়ক গায়িকার, খেলোয়াড়কে মডেল বানানোর দরকার নাই। এরা কিয়ামতের ময়দানে নিজেই হায়াত হয়ে যাবে, নফসি নফসি বলবে। সেই জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ যদি চান, নামাজ না পইরা না পইরা, সুদ খাইয়া না খাইয়া, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, মিথ্যা বইলা না সত্য বইলা, কোরআন মেনে না কোরআন ছেড়ে। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি বলে আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলতেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা সুন্নত আমার মানবে, এরা আমার সাথে থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? তাহলে সুন্নত মানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও, দুই নম্বরে আমার রাসূলকে বন্ধু বানাও। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতকে ছেড়ে আমার নবী জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। এমনকি মৃত্যুর সময় মালাকুল মউত যখন চলে আসছে কাছে, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিবরাইল আমিন পাশে বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি আয়েশার জন্য কাঁদেন, নাকি ফাতেমার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার, ফাতেমা, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি কেবলমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। যে নবী আমারে আপনারে মরণের সময় বলে চালাই, মেরাজের রজনীতে গিয়েও আমার নবী যখন উম্মতকে বলে না, কিয়ামতের ময়দানে যেই নবী উম্মত সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষগুলো, এমনকি নবীরা পর্যন্ত যখন নফসি নফসি বলবে, আমার নবী তখন বলবেন, ইয়া রাব্বি উম্মতি। বলেন, সেই নবীর সুন্নাত আমাদের জীবনে দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাত না মানলে কিয়ামতের ময়দানে, যদি আপনি আল্লাহর নবীর সুন্নাত মানেন না, আবার গিয়া কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চান, আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন নবী পান করাবেন, তখন একটা পর্দা ফেলে দিবেন। সূরা কাউসারের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দা ফেলে দিবেন। নবীজি বলবেন, আল্লাহ পর্দা কেন ফেলা হলো? আল্লাহ বলবেন, এরা আপনার খাঁটি উম্মত না, ভেজাল ভেজাল, এদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন তোর কথা, আমি আল্লাহ পান করাইতে দিব না। আল্লাহ যদি বাধা দেয়, নবী কি পান করাবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেভাবে আছে ওভাবে মেনে এটাই হচ্ছে নিজের জীবনের জন্য ফায়দাজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, 3 নম্বরে যারা বন্ধু বানায় কবরে আসবা, তারা হচ্ছে সালিহিন, নেককার। আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এবং রাসূলের পরে বন্ধু যারে বানাবা, বুঝা বানায়ো,
যারে তারে বন্ধু বানানো যাবে না, তার সাথে চলা যাবে না। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যদি ভালো মানুষের সাথে চলে সেই ব্যক্তি নামাজি হয়ে যায়, ভালো মানুষের সাথে চললে সে ব্যক্তিও ভালো হয়ে যায়। আর মন্দ মানুষের সাথে বিড়ি করে সাথে চললে কয়েকদিন পরে যে চলে ও বিড়ি খায়। ঠিক না বে ঠিক বলে? বিড়ি খাওয়া, সাধারণ যুবকরা বিড়ি খাওয়া কিভাবে শিখে? আমি আমাদের গ্রামে দেখছি একজন যখন বিড়ি খায়, একটু খায়া বিড়ির পেছনের সাইডটা তুই একটু খা, ওই যে দিছে টান টান মারাইয়া, ওই একটা দুইটা টান দেওয়ার থেকে সেও শিখে গেছে। ছোটবেলা একবারে বিড়ির অনুষ্ঠান আমার বাড়ির পাশে শ্রীপুরে, আমাকে সেনাবাহিনী দিয়ে তার ভালো বড় লাগবে না, আল্লাহর ভয়ে সে ব্যক্তিটা ভালো হয়ে যাবে। তাই কালো আর ধলা দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না, লম্বা খাটো দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না, ধনী আর গরিব দিয়া পৃথিবীর বিচার হবে না। আল্লাহর কাছে যদি কেউ ভালো হতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে ব্যক্তির মতো ভালো মানুষ আমি আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। কারণ সে ব্যক্তি যখনই গুনাহ করতে যাবে, সে ব্যক্তি চিন্তা করবে আমার পৃথিবীর কোন পুলিশ দেখবে না, আমার সেনাবাহিনী দেখবে না, র্যাব দেখবে না, আমার বাবা মা আমার দেখবে না, আমার স্ত্রী আমার দেখবে না, আমার স্বামী আমার দেখবে না, আমার ভাই আমার দেখবে না। পৃথিবীর কেউ যদি আমার নাও দেখে, আমার একজন দেখবে। জুড়ে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দারে তোর যে শারক আছে, যে রোগ কাটলে তুই পরে মারা যাবি, তোর রোগ তোর যত কাছে, আমি আল্লাহ তার চাইতে বেশি তোর কাছে। ও বান্দারে, গভীর রজনীতে তোরে আমি প্রতি রাতে ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দারে, তোর গুনাহ হয়ে গেছে, আয় আমার কাছে ক্ষমা চা। পৃথিবীর সব মানুষগুলা ঘুমিয়ে গেছে, বান্দারে পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জেগে আছি। বান্দারে তোর কখন কি লাগে, পৃথিবীর মানুষগুলা তোরে নাও দিতে পারে। কোন সময় সাগরের মাঝখানে, নদীর মাঝখানে, গভীর জঙ্গলের মাঝখানে তুই বিপদে পড়ে যেতে পারোস। সেই জন্য তোর মায়ার মহাব্বতে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রা আমার আসে না। বান্দারে তোর মায়ার কারণে চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দার জন্য ঘুমায় না, সেই বান্দা আল্লাহর জন্য উঠে না, সেই বান্দা ঘুমায়। ফজরে যখন ডাকা হয় হাইয়া আলাস সালাহ, ফজরে যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন নামাজের সময় হয়, তখন আমরা লেপটারও টান দিয়া বলি না, ঘুমের চাইতে নামাজ দাও, নামাজের চেয়ে আমার ঘুমিবালা। যখন ঠিক না বেঠে? আহা, যে আল্লাহ রাব্বুল আমিন গভীর রজনীতে বান্দাকে রাখো, বান্দা তোর কি লাগবে আমি ডাকি, আয় আয় আয়। দুনিয়ার মানুষ নিজের বাপের কাছেও এক জিনিস বারবার চাইলে বাপও বিরক্ত হইয়া যায়, মায়ের কাছেও একটা জিনিস বারবার চাইলে মা বিরক্ত হইয়া যায়, ভাইয়ের কাছে একটা জিনিস বারবার চাইলে ভাই বিরক্ত হয়ে যায়, নেতার কাছে একটা জিনিস বারবার চাইলে নেতাও বিরক্ত হয়ে যায়। আমার কাছেও যদি কেউ একটা জিনিস বারবার চাই, আমি বিরক্ত হয়ে যাই। তোরে আর কত দিব, তোর আর কত লাগবে? ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হইয়া যায়। আমি আল্লাহর কাছে যতই তুমি চাইব, আমি আল্লাহ ততই খুশি হয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যতই চাইবে ততই খুশি হয়ে যাব। বান্দারে অনেক সময় বান্দা দোয়া করে কবুল হয় না, বিষয়টা এমন না। হালাল যদি কেউ খায় তার দোয়া
কবুল হবে না কেন? হারাম খেলে দোয়া কবুল হবে না, হালাল যদি কেউ খায় তার দোয়া অবশ্যই কবুল হবে। বলবেন হুজুর তাহলে কত দোয়া করলাম কবুল যে হইল না? আরে আমার আল্লাহ তো যারা ঈমানদার তাদেরকে 1 নম্বরে পরীক্ষা করে, 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় দুনিয়াতে তারা যত কষ্ট হোক না কেন, আখিরাতে সে যেন জাহান্নামে না যায়, সে যেন জান্নাতে আসে। আর আমি আল্লাহর সাথে যেন তার দিদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা চায়। অনেক সময় দোয়া দুনিয়াতে কবুল হয় না, সেই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেয়। দোয়া হচ্ছে এমনই কাম যে আমল করলে পরে এটা এখানে কোনো লস নাই। আপনি যখন দোয়া করবেন দুনিয়াতে যদি কবুল হয়ে যেত তো ভালো, আর যদি নাও কবুল হয় হালাল যদি খান, কিয়ামতের ময়দানে এই দোয়াকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানাইয়া আপনাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। সেই জন্য মন খারাপের কোনো প্রশ্ন নাই যে দুনিয়াতে দোয়া কবুল হয় না, এই মন খারাপ করার কোনো দরকার নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যেতে কি আপনারা রাজি আছেন? আল্লাহর বন্ধু বানায় যদি কবরে যেতে চান, আল্লাহর বন্ধু বানানোর সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে বেশি বেশি সিজদা দেন, ওয়াসজুদ ওয়াকতারি। যত সিজদা দিবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদ করবেন, বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে মরতে হবে। আল্লাহ মরণের কথা আগে বললেন, মরণের কথাই পৃথিবীর মানুষকে স্মরণ করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমাদের কিন্তু মরতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিলাম, মরণ তো আমি আল্লাহ সৃষ্টি করলাম, জীবন তো আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মেরে ফেলেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচায় রাখেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাম, মারইয়াম আলাইহাস সালাম ওনার খালু ছিলেন, ওয়াকাফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। মারইয়াম আলাইহিস সালামের আম্মা, উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার যদি কোনো সন্তান হয় তাকে আমি মসজিদের খাদেম বানায় দেব, মসজিদের জন্য বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব। কয়েকদিন পরে সন্তান হইল, মেয়ে সন্তান, নাম তার মারইয়াম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। তিনি একটু মনটা খারাপ করলেন যে একটা মেয়ে হইছে, একটা ছেলে হইলে তো মনে হয় ভালোই। তাই তো ভাবছিলাম ছেলে হবে মসজিদের খাদেম, মসজিদ পরিষ্কার করতে, কিন্তু মেয়ে যে হইছে। আল্লাহ কয়, ও মারইয়ামের আম্মা রাগ কইরো না, তোমাকে যেই মেয়ে দিছি লক্ষ লক্ষ পুরুষের চাইতে দামি একটা মেয়ে। সাধারণ পুরুষের মতো, সাধারণ পুরুষরাও এই মারইয়ামের মতো দামি নয়। যেরকম সুবহানাল্লাহ। অবশেষে মারইয়াম আলাইহাস সালামকে ওয়াকফ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের জন্য। এখন তার দায়িত্ব কি নেবেন? কফিল কে হবে? সৌদি আরব কেউ গেছেন? এখানে সৌদি, কাতার, দুবাই বা কুয়েত, মিডল ইস্টে কেউ গেছেন? হাত তুলুন তো। কেউ নাই? ওই যে কোন একজন গেছেন, বা হ্যাঁ অনেক লোক আছে। তো ওই দেশে কফিল আছে না? কফিল এখন মানে কার দায়িত্বে আপনি থাকবেন? মারইয়াম আলাইহাস সালাম তাফসীরের কিতাবে আসছে, একটা বাচ্চা 1 বছরে যত বড় হয়, মারইয়াম আলাইহাস সালাম 1 দিনে ততটুকু বড় হয়ে গেছে। আল্লাহর কুদরত। এবার যখন দিয়ে দিছে বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে, 19 জন ইমাম। তখন বাইতুল মুকাদ্দাসের কয়জন ইমাম? 19 জন ইমাম। 19 জন ইমাম তারা তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এখন 19 জন ইমাম চিন্তা করলো যে কিভাবে, কে নিবে? সবাই কারাকারি শুরু করছে যে আমি নেব। আর একদিকে মারইয়াম আলাইহাস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, তিনি খালু, একদিকে আত্মীয় সম্পর্ক, আবার বাইতুল মুকাদ্দাসের ইমাম, তিনি বলেন আমি নেব। এখন বাকি ইমামরা বলতেছেন যা আপনারা নেবেন এটা বড় ভাগ্যবতী সন্তান, এই সন্তানকে আত্মীয় সম্পর্কে আপনি দায়িত্ব নেবেন, এটা হয় না, আমরা নিতে চাই। এরকম করতে করতে এক সময় সবাই বলল ঠিক আছে লটারি হবে, আমরা সাগরে অথবা নদীতে আমরা সবাই কলম ফেলবো। এটা হচ্ছে লটারি সিস্টেম। তখন আমরা কলম ফেলবো,
যার কলমটা যেই দিকে স্রোত যাবে, পানি স্রোত যেদিকে যাবে সেই দিকে যদি কলম সবারটা চলে যায়, যারটা থাকবে আমরা ভাববো আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বে মারিয়াম আলাইহিস সালামকে দিবেন। ছেড়ে দেওয়া হলো সবার কলম। এরপরে দেখা গেল যে 18 জনের কলম ভেসে যাচ্ছে, একজনের কলম সেখানে স্থির, তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এখন বাকি 18 জন ইমাম এটা মানতে চায় না, এই লটারি এটা জানি কেমন হয়ে গেছে, এটা মানবো না, আবার দেব। এবার লটারিটা কেমন হবে? লটারিটা হবে কলম দাঁড়ায় থাকতে হবে। চিন্তা করেন কলম কি হইতে হবে? আরে কলম কি দাঁড়ায়, এই যে কলম এখানেই আছে, কলম কি দাঁড়ায় থাকবে? এটা পড়ে গেছে। ইমাম সাহেবরা বলতেছেন যার কলম দাঁড়ায় থাকবে সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবে। এবার কলম আবার সবাই ছেড়ে দিলেন। এবার আল্লাহর কুদরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম দাঁড়ায় গেল। এবার আরো কঠিন প্রশ্ন দিয়ে দিছে, এটাও মানি না, আরো কঠিন করে দিছে। জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বলা হলো আমরা সবাই আবার কলম ছাড়বো, এটাই শেষ। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতেছেন যেটা তো আল্লাহর খেলা। আরে সব কলম চলে যায়, এক কলম থাকে, এটা কি সাধারণ ব্যাপার? সব কলম চলে যায়, এক কলম দাঁড়ায় থাকে, সাধারণ ব্যাপার? আরো কঠিন শর্ত দিয়ে দেওয়া হলো, বলা হলো আত্মীয়তার সম্পর্ক থাকলে হবে না, দায়িত্ব কে নিবে, আরো কঠিন লটারি হতে হবে। এটা সহজ ছিল, আসলে কি সহজ ছিল? কঠিন ছিল। এবার আরো কঠিন হয়ে গেল যে আমরা সবাই কলম ছেড়ে দেব, কলম সবারটা স্রোতের একদিকে যাবে, যার কলম উল্টা দিকে যাবে সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবে। এবার আরো কঠিন হয়েছে কিনা, স্রোতের উল্টা দিকে যাওয়া লাগবে কলমে। এই শর্ত যখন দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে উল্টা দিকে চলার ঘোষণা যখন দিলেন, কলম উল্টা চলতেছে। সব কলম 18 কলম চলে একদিকে আর এক কলম চলে আরেক দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত ছাড়া কি সম্ভব নাকি এটা? ওকে ঠিক আছে। আল্লাহ বলেন কাফালাহা জাকারিয়া, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। অনেক লম্বা ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম একটা ঘরে থাকেন, সেখান সেই বাইতুল মুকদ্দাসের খেদমত তিনি করেন, আর একটা কক্ষ তাকে দিয়ে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম খাবারের সময় যখন হয়ে যায় তখন মারিয়াম আলাইহিস সালামকে খাবার পৌঁছে দিয়ে আবার দরজাটা মেরে উনি চলে আসেন। এভাবে দিন চলছে। মারিয়াম আলাইহিস সালাম বড় হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম উনি তো এমনি মারিয়াম আলাইহিস সালামের খালু, আবার তিনি বাইতুল মুকদ্দাসের ইমাম, আবার অনেক বড় বড় লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেয়েছেন। উনি যখন খাবার দিতে যান উনি তাকে দেখেন এমন এমন ফল যেটা মৌসুম সারা ফিলিস্তিনে পাওয়া যায় না, সেই ফল আর ফল গড়বড়া ফল মারিয়াম আলাইহিস সালামের ঘরে। উনি দেখে তো অবাক হয়ে গেছে, এত ফল আসলো কোন জায়গা থেকে? আন্না লাকি হাদা, আসলো কোন জায়গা থেকে এত ফল? জিজ্ঞাসা করা হলে মারিয়াম আলাইহিস সালাম উত্তর দেন মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফলগুলো আসছে, দুনিয়ায় পাওয়া যায় না, জান্নাতের ফল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠাইয়া দিয়েছে। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম আসলেন বাবা ছাড়া। সুবহানাল্লাহ। এতে করে ইহুদিদের মনে প্রশ্ন হলো জাকারিয়া আলাইহিস সালাম মনে হয় তার সাথে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি করছে। নাউজুবিল্লাহ। অতঃপর যে ঘটনা বোঝাতে চাই, অনেক লম্বা ঘটনা। ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য অনেক ইহুদিরা তার পিছু লাগলো। জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করবে, করাত নিয়ে দৌড়াইতেছে। জাকারিয়া আলাইহিস সালাম উনি তো নবী, ঠিক আছে নবী, কিন্তু কথা হয়েছে একটা মানবিক দুর্বলতা। এখন 20 জন ডাকাত যদি আমার দৌড়ায়, আমি কেন বয়ে থাকবো? আমি তো দৌড় দেবো। অথবা
একজন মানুষকে যদি 100 জন মানুষ পিটাইতে চায়, সে কি এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করবে না? বলেন, মানুষ হিসাবে চেষ্টা করবে কি করবে না? কিন্তু এরপরেও দেখেন, নবীদের বিশ্বাস তো আরো কঠিন বিশ্বাস, সবচেয়ে কঠিন ঈমান। আমার নবী একদিন আবু বকরকে পাশে নিয়ে বসে আছেন, উম্মে জামিল, যার জামাই হইল আবু লাহাব। যার জামাইয়ের নাম কি? আবু লাহাব। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। একদিন 2 হাতে পাথর নিয়ে নবীরে মারতে হইতেছে। কারে মারতো? নবীরে মারতে হইতেছে। নবীজি যেই মাত্র দেখছেন সে আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত শেষ। একটা মহিলা সে যদি আমাদেরকে পাথর দিয়ে মারে, তো ইজ্জতের ব্যাপার সেবা। আর পুরুষ তো মানে তো বাইজা গেছে। মোনাজাত করে দিই, কি বলেন? চলবো? হ্যাঁ, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আসুন আরেকটু সামনের দিকে যাই। ভাইরা আমার, নবীজি একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষরা তোমাদের 3টা ভাই। কয়টা ভাই? 3টা ভাই। 1 নম্বর তোমার ভাই হইল এই জমি জামা, মনে করো তোমার সম্পদ। বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের? এই যে সম্পদ পাইছি, দাদা রেখে গেছে, মনে করেন এরপরে দাদা দিছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম। যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গা? এটা করেন। আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। আরেকজন কই বলছেন, পরের জায়গা পরের জমি। স্টেজে সব শিল্পী বসে এসেছে, মারহাবা। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘর খানা জমিদারি। আমি পাই না তোর হুকুমজারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে পরের জায়গা পরের জমি, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সেই। আমার বন্ধুরা, এই ঘরের মালিক আসলে আমি না। 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না। নবীজি বলেন, এ বনি আদম, তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকা পায় শুধু খুশি না, তার পুরা দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথায়। যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পায় খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে উনি বাংলাদেশটা ইন্ডিয়ার লোক মিলালাই তাহলে খুশি হয়। তাহলে কোন তো এরা পৃথিবীটা পাইয়াও খুশি। নবীজি বলেন, বলেন এর যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা পায় সে খুশি হয় না। আরেকটা মাঠ সোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে, হ্যাঁ কই, আরেক বিঘা যদি ঢাকায় হইতো, গাজীপুর তো আছে, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কানাডায় যদি একটা করে লাইতারি বাড়ি, আর কে ঠেকায় আমার, সেরকম ঠিক না? ঠিক। লোভ শেষ হয়। আমার নবী ডেকে বলে, এরকম মাঠ ভর্তি শোনা কেন? তেমন পৃথিবীতে বনি আদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে, আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনাবাড়ি, কই 5 তলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুদিন নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়। আমাদের বলেন আমিন। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা,
ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, আর সেই জায়গায় যদি দ্বীন ইসলামের পরিচয় যদি দিতে পারেন, আমার নবীর চাঁদ তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল। যারা আমার কি কার পাগল ছিল? নবীর পাগল ছিল। যারা নবীর দিদার যদি নসিব হয়ে যায়, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইলো স্বপ্নের যুগে দিদার নসিব করে দেন, বলেন আমিন। আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী ডেকে বলছেন, ও পৃথিবীর মানুষ, কবর যেদিন শোয়া দেওয়া হবে, এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলে। এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না। তাহলে 1 নম্বর ভাই হলো তোমার সম্পদ। এবার নবী বলেন, তোমার 2 নম্বর ভাই হলো তোমার আত্মীয় স্বজন। 2 নম্বর ভাইয়ের নাম কি? আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাসে অন্যের জন্য, পুরুষ বাসে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয়, বাবা তার সন্তানকে আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়া নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না? অন্যের জন্য বাঁচে। আহারে, নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী তো কবরের আযাব দেখতেন। কবরের আযাব তিনি দেখলেন যে একটা যুবকের কবরের আযাব হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো, কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। নবী কিন্তু রাহমাতুল লিল আলামিন, নবী, নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সেই নবীর দোয়া, সেই নবীর দোয়া সে কবুল হয়। এই জায়গায়ও কষ্ট, 2 বছর দুধ পান করানোর কষ্ট, এটাও বাবা সহ্য করে নাই, মা করছে। এই জন্য মা 3 বার, এরপরে হইল বাবা। নারীর মর্যাদা এর মাধ্যমে আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। ওই সময় নারীর মর্যাদা এমন ছিল, আল্লাহ কোরআন শরীফের নাহালে বলেছেন, তখন এই নারীরা যখন জন্ম নিত, তখন এই কন্যা সন্তানগুলোকে মাটি পুঁতে তাদেরকে দাফন করা হতো। কেউ আগুনে পড়তো আর তারা মুখ কালো করে ফেলত। ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, তখন তারা মুখ কালো করে ফেলত, মরক্ষণ্য হইতো যে আমার মেয়ে সন্তান হয়েছে। এরকম একটা সমাজ ছিল। আজকে নারীবাদীরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কেন? কয় যে ছেলেদেরকে 2 ভাগ দিছে, নারী 1 ভাগ পাইছে, ঠকাইছে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারীবাদীরা, হিন্দুদের যখন মেয়ে হয় তাদেরকে কি সম্পদের ভাগ দেওয়া হয়? বিয়ার সময় স্বর্ণ গয়না বেশি দিয়া সালাম আলীদের বিদায়, যেরকম ঠিক না বেটি? আর ইসলাম যে 1 ভাগ দিছে, এটা শুকরিয়া আদায় করা দরকার না? এখন আরেকটা কথা আছে, আরে নারীদেরকে নিয়ে আওয়াজ করলে, আমি পরশুদিন আমার ওয়াজের সাবজেক্ট ছিল ঢাকা খিলক্ষেত একটা মাদ্রাসায়, দিনের বেলা মাহফিল ছিল, সেখানে সাবজেক্ট ছিল ইসলামে নারীদের মর্যাদা অধিকার। এটা নিয়ে আলোচনা করলে বুঝতেন যে নারীদেরকে আল্লাহ কি সম্মান দিয়েছে। যেই নারীকে তারা মানুষই মনে করতো না, সেই নবী জাইসা বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের হক 3 বার বলে এই নারীর মর্যাদা আল্লাহ নবী ইসলাম বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, 1:17 বেজে গেছে, ওয়াজ শেষ হবে 1:30টায়, এরপরে গজল, এরপরে আরো বিভিন্ন কিছু বাকি আছে, এরপরে
কারণ এত ভালো লাগতেছে ওয়াজ করে, আর স্টেজে এমন শ্রোতা পাইছি আজকে আমার জীবনে এমন শ্রোতা পাইনি। আল্লাহু আকবার। এমন শ্রোতা স্টেজে প্রথম পাইছি। এমন শ্রোতা স্টেজে থাকলে কি এর 1 ঘন্টা ওয়াজ করতাম। ওয়াজ করবো সারা রাত ইনশাল্লাহ, কি কর যদি আল্লাহ তৌফিক দেয়। তো এখন আসেন, হ্যাঁ গজল তো গাইলামই মোটামুটি 10-12টা, আরো গাবো ইনশাল্লাহ। এবার দেখেন নারীদের কথা আরেকদিন বলবো, ইনশাল্লাহ শুধু এতটুকু মনে রাখেন, একজন সন্তান তার বাবার কাছ থেকে পাইলেও পরবর্তী তার দায়িত্ব অনেক। আর একজন নারী তার বাপের কাছ থেকেও পায়, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়, তার সন্তানের কাছ থেকেও পায়। তাহলে নারীদেরকে ইসলাম 3 গুণ বেশি দিছে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন 2 জন সন্তান, একজন বাবা, এক সন্তানের বয়স 20 বছর, আরেকটার বয়স 8 বছর, দুইটারে বাজারে পাঠাইছে। ছোট দিছে 100 টাকা, আর বড় জন দিচ্ছে 1000 টাকা। বড়টারে কইছে যে এই 1000 টাকা দিলাম, মাছ আনবি, মুরগি আনবি, গরু আনবি। গরু বস্তু কিনলে তো 1000 লাগে, আর 1000, 2000 দিলাম। এখন তারে 2000 দিল, আর ছোটটারে 100 দিল। বড়টা বাজার করতে গিয়া 2000 তো লাগছে, নিজের পকেটে রিক্সা ভাড়া দেওয়া লাগছে। আর ছোটটারে চকলেট, চিপস, আইসক্রিম কিনে দিচ্ছে। আর ওই যে ছোটটারে 100 টাকা দিয়েছিল, ওইটা পকেটে হয়ে আছে, ওইটার কোনো দরকার নাই, ওইটা এমনি ফ্রি। এখন কেউ যদি কয় বাপে তো যা লাগে মহা খারাপ, ওই কেন বাপে তার 20 বছরের সন্তানকে 2000 টাকা দিয়ে বাজারে পাঠায়, আর এই 8 বছরের সন্তানটা 100 টাকা, এটা কেমন বাপ? এটা তো সন্তানের হক দেয় না। বলেন তো এটা কি জ্ঞানী না মূর্খ? তা তো বোঝার দরকার। এরা যে 2000 টাকা দিচ্ছে তো অনেক কাজ। আরে বিয়ের সময় সন্তান যখন বিয়ে করতে যাবে, এই সন্তানের দেনমোহর দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। নারীর কিন্তু দেওয়া লাগবে না, যৌতুক কিন্তু দেওয়া লাগবে না। এরপর যৌতুক চায়, আর আপনি যদি দেন তাহলে আর কি করেন? হারাম তো হারাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসেন, আর শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ে যাবে। শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ে যাবে, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি বলতে পারিবেন না যে আমাকে একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব না। বলতে পারেনি কথা? পারেন, আপনি দিবেন। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যেখানে এই দেনমোহরের কথা বলেছেন, সেখানে বলছে স্ত্রীও যদি খুশি হয়ে দেয় সেটাও তুমি খুশি মনে নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে এমন না যে 2 লাখ টাকার বান্ডিল রাখা আপনি কইলেন যে আমি একদিকে টাকা, একদিকে তুমি কাকে চাও। তখন স্ত্রী যদি কয় না আমি তোমার ইচ্ছা, তাহলে এটা আবার জুলুম হয়ে যায়। স্ত্রী যদি কয় না আমার জামাইটা মোটামুটি টাকা পয়সা দরকার, অভাবে আছে, আমার তো দেনমোহর তুমি দিছো 10 লাখ টাকা, আমি তোমার খুশি হয়ে 2 লাখ টাকা দিলাম, খাইও, নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ভাইয়ার আমার, বাবা যেমন জোর করে চাওয়া যাবে না। তাহলে সন্তানের অনেক কাজ। এরপরে ইসলাম বলে একটা সন্তান যখন বালেগ হয়ে যায়, বাবার দায়িত্ব তার উপর থেকে শেষ। আরেকটা মেয়ে যদি হয়, এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব। আর যদি বাবা কোনো কারণে মা জোর থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব। এরপরে স্বামীর কাছে গেল, স্বামীর দায়িত্ব। এখন সন্তান হয়েছে, সন্তানের দায়িত্ব। তার মানে তার কোনো কষ্টই নাই। আল্লাহ বলেন কারো না কারো মাধ্যমে তাকে চালাচ্ছেন। যেই 1 ভাগ পাইছে ওইটা তো বোনাস। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আর যাদের বোন আছে বা যাদের মেয়ে সন্তান আছে, এদের কাছে যে 1 ভাগটা দিতে বলছে, ওইটাও যদি না দেন তাহলে আবার আপনি কিয়ামতের মধ্যে আপনার জবাব দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আসুন, মা বাবার কথা বলছিলাম, নারীদের মর্যাদার কথা বললাম, অনেক আলোচনা। এবার আসেন সামনের দিকে যাই। নবীজি বলতেছেন তোমার এই যে মা বাবা এত আপন, তোমার স্ত্রী এত আপন, এই আপনটা কিন্তু তোমার সাথে কবরে যাবে। এবার নবীজি বলেন, শেষ কথা, নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদের হবে। আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যদি সবার গ্রহণ করতে হবে, সেজন্য তোমাদেরকে কবর যেহেতু যেতে হবে, ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ। কবরে যাবেন, এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। কথা বোঝেন নাই? সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে, লাশের আঙ্গুলের ছাপটা পর্যন্ত সে নেওয়ার লাগে পাগল হয়ে গেছে। বাবা মারা গেছে, আমার এলাকার ঘটনা, দাফন দিব কি, কেনা জমি কেমনে নিব, সিস্টেম করে তাড়াতাড়ি এটার লাগিয়া পাগল হয়ে গেছে। কেন চোখে পানি নেই? আরে আপনার বাপ যখন সম্পত্তিটা কিনছিল, নিজে না খাইয়া মিষ্টি খাইতে মন চাইছিল, সব ফালাইয়া দিছে, কয় না খাইলাম না, কিছে ময়লা, ফালাই দিছে। আপনি বাপে এত কষ্ট করে সম্পত্তি জোগাড় করছে, আর আপনি বাপের সুন্দরকে দাফন না দিয়া, আপনি কোরআন শরীফ না পড়াইয়া, বাপের জন্য নামাজ পড়া দোয়া না কইরা, আপনি বলতেছেন যে
জমি জামা নিয়ে পাগল হয়ে গেছে। আপনার বাপে যে কামাই করছে কষ্ট হয় না? তাহলে দাফন করার সময় একটু মনে হইলো না? মনে করেন কারো বাপের যদি 5 কাঠাই থাকে, ওই 5 কাঠা কিনতে যান না, দেন কয় টাকা লাগে? সারা জীবন ওয়াশ করে 1 কাঠা জমি কিনতে নেই এখন পর্যন্ত। আপনার কি মনে করেন? তাইলে আপনারা এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় না কোটি কোটি টাকার হিসাবে হিসাবে ভালো একটা জায়গা, বিশেষ করে এই এলাকা জমি কিনতে তো আগুন। তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায়, এতটুকু চিন্তা করতে পারে আমার বাপে খায় না খায় আমার লাগে ফিরে গেছে, আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটি করি, ছেলের সাথে দোয়া করলে, মেয়েরা দোয়া করলে আল্লাহ আমার দোয়ার কারণে আমার বাপকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবে, সুবহানাল্লাহ। সেটা না কইরা মারামারি শুরু হয়ে যায়, কখন জায়গা পাবে? কেন এত মারামারি কেন? আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে। তাই আমার নবী যে বলছেন সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ আরেকজন নিয়ে নিবে, ওয়ারিস নিয়ে নিবে। দামি জিনিস যদি থাকে, যেমন আমার হাতে হইল আইফোন 17 প্রো ম্যাক্স, বুঝেন তো, মইরা গেলে এই মোবাইলটা নেওয়ার লাগে কিন্তু কারাকারির লোক অভাব নাই। আহারে গড়ি একটা আছে, এটা আগে খুললা লয়ে যাবো, আহারে এত দামি গড়ি লয়ে যাই, আমার গড়ি আবার মাইছে হাতিয়া দেয় তো, আমার এত দামি দামি গড়ি দেয়। এখন চিন্তা করবো যে খালি খুললা ফকরে বিড়ালে পরে জানাজা করবো, এই হইল দুনিয়া। আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নিবে। আমার নবী বলেন এই সম্পদগুলো নিয়ে নিবে। তো আবার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান, তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে কবরে আসবে না। তোমার কবরে এই 2 জন ভাই, আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল। আরেকটা ভাইয়ের নাম কি? আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল, আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন, আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাত, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন শরীফ, আরেকটা ভাইয়ের নাম হলো নামাজ, আরেকটা ভাইয়ের নাম হলো রোজা। যত আমল আছে নেক আমল, মানুষ মরে যাবে কিন্তু তার নেক আমল গুলা বেঁচে থাকবে, ঠিক না? ঠিক বলে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আসার সিরিয়াল আছে, দাদা বাবা নাতি যাওয়ার কোন সিরিয়াল আছে? সিরিয়াল নাই। এই কোনাবাড়ি যদিও আমি আসছি এত কাছে, থাকার জন্য আসি নাই, আবার চলে যেতে হবে আমার গন্তব্যে। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা আসছি থাকার জন্য আসি নাই। ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা, এটা আমার মুসাফিরের জায়গা। এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব উড়াই লইছি নাকি এই জায়গায়? কেন নিয়ে আসি নাই? খালি কোন রকমের কাপড় চোপড় লই আইছি, আর কিছু লই আইনি। কে লিগা? যে এই কোনাবাড়ি আমার থাকার জায়গা না, আমি থাকি বুট বাজার। আমি থাকি কই? বুট বাজার। তাহলে বুট বাজার থাকলে কোনাবাড়ি আসলে আমি জানি যে এখানে একটু পরে আবার যাওয়া লাগবো। তো এখন দুনিয়াটা হইলো এমন যে এখানে আসলে থাকার জন্য আসি। এখন আসলাম কোথায়, ছিলাম কোথায়, আর যাবো কোথায়, এটা আমাদের একটু বুঝতে হবে। বুঝেই আমরা অশ্বাস করে দেব। আমরা যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, কোন জায়গায় আসছেন, আর কি জন্য আসছেন, আমি যদি জবাব না দিতে পারি, আর যদি বলেন কই যাবেন, আমি যদি কই জানি না, অবশ্যই কোনাবাড়ির লোকেরা আমাকে পাগল বলবো, ঠিক না? ঠিক বলেন যে আইসে কোন জায়গা থেকে, আসে কই, আর যাবে কই, এই কিচ্ছুই জানে না, এটা তো পাগল। আল্লাহ কই বান্দারে ছিলা কোথায়, আসো কোথায়, আর যাবে কোথায়, ভালো করে শুনো। তোমরা ছিলা আলমে আরওয়াহে, রুহের জগতে, সেখানে গেলা মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় আসলা। আর আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো ভালো কাজ বেশি করতে পারো, কে কার চেয়ে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারো। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, ভালো কাজ বেশি করতে পারো। আল্লাহ বলেন আকসার আমালা, বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ বলেন, আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে, ভালো আমল কে করতে পারে। একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে মনে করবেন যে আমার আল্লাহর কুদরতি কদমটা আমার কপালের নিচে, আর আমার কপালটা আমি এই মুহূর্তে পৃথিবীর কেউ আমার সামনে নাই, কেবল আমার আল্লাহ আমার সামনে। ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, দেখবেন শান্তি লাগবে। আর যদি উঠতে পারেন কি নামাজ পড়ছেন, খুশু নাই, যার কারণে এই নামাজে মজাও পাওয়া যায়। যার কারণে আমার নবী বলেছেন শেষ জামানায় মসজিদ হবে কিন্তু হেদায়েত থাকবে না, মসজিদ হবে দামি দামি মুসল্লি থাকবে না। আজকাল মসজিদ কম না বেশি? আমাদের এলাকায় দেখছি একটু এলাকা একটু কথা কাটা যদি কি কয় যায়, আঙ্গ মসজিদ করছি আমরা, তোরা এত না তুমি করছ,
হ্যাঁ আমিও একটা করবো, হ্যাঁ একটা করে বই রয়েছে, ঠিক না? ঠিক বলে, কিন্তু মুসল্লি নাই। আসলে খেজুর পাতার মসজিদে যদি হয়, এখনো সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি, মদিনাতুল মুনাওয়ারায় এক জায়গায় গেলাম, সেখানে একবারে গ্রাম, সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে, কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক। তো খেজুর পাতার মসজিদও যদি হয়, মুসল্লি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি মসজিদ এক দামি হয়, মুসল্লি না থাকলে তাহলে লাভ নাই, ফায়দা নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আল কাইসু মান দানা নাফসু, নিজেকে চেনো, কই ছিলা, কই আসার, কই যাইবা, এটা খালি চিন্তা করো, তাহলেই তো তুমি জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হবে ওই আমলটা দুনিয়ায় করো, তবেই তুমি বুদ্ধিমান, তবেই তুমি জ্ঞানী, তাহলেই তুমি সফল কাম হবা। যদি পরকালে চিন্তা করে নেক আমল